কথাটি এই যে আপনারা অনেক মুখিয়ে আছেন যে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক প্রশ্ন করবেন এবং আপনারা জানতে চান। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, গতকালকে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং প্রেস ব্রিফিং করেছি আমরা আমাদের পার্লামেন্টারি কমিটি। আজকে আপনাদের যেটা জানাতে চাই সেটা হলো মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন ইনশাআল্লাহ আজকে দুপুর 2টা থেকে শুরু হবে। আমাদের আজকে রিটার্নিং কর্মকর্তা থাকবেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় সদস্যবৃন্দ আমাদের যারা ভোট দেবেন তারা মাননীয় এমপিরাই থাকবেন। তারা স্ব আসনে বসবেন এবং সাহায্যকারী যারা থাকবেন তারা সেখান থেকে কাগজ নিয়ে ব্যালট পেপার তাদের কাছে নিয়ে যাবেন। তারা একটা মুড়িতে নিজের নাম লিখবেন এবং যেটা ভোট দেবেন সেখানে নিজের নাম লিখবেন। এই পদ্ধতিতে আমরা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ভোট দেব এবং 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপনা তার ব্যবস্থা করা হবে। আমরা আপনাদের আজকে যেটা করব সেটা হলো মিডিয়ার জন্য আমরা করেছি, যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ভোট দেবেন। এই ভোটগুলো আমরা সরাসরি সম্প্রচার করব, লাইভ হবে। এরপরে আমরা লাইভ করব না, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ থাকলে মানুষের কোনো কাজ না থাকলে কী দেখবে বসে। সেই কারণে আমরা লাইভ করব না, কিন্তু সব রেকর্ড থাকবে, ইনট্যাক্ট রেকর্ড থাকবে যাতে কোনো অসুবিধা না হয়। আবার নির্বাচন শেষ হবে ঠিক 5টায়, 5টা বাজার 5 মিনিট আগে আমরা লাইভ শুরু করব। কাউন্টিং, ফলাফল ঘোষণা সবটা লাইভে হবে, এটা আমরা লাইভ করব। আর এরপরে লাইভ করবো, এইটুকু কাজ। তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ 21 তারিখ সন্ধ্যা 7:30টায় আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ করাবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ করাতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ করাবেন। এখন যে স্পিকার স্পিকার করাবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ করাবেন। এই আমাদের মোটামুটি বক্তব্য। এবং আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার কারণে বক্তব্য। তিনি ভোট দেবেন কিনা বা তিনি কিছু জানিয়েছেন কিনা। আর একটা আলোচিত বিষয় ছিল জামায়াতের দায়ী নজরুল, তিনিও ভোট দেবেন কিনা বা তার বিষয়ে আপনারা কিছু জানেন কিনা। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম সাহেব অসুস্থ না? তিনি সুস্থ। মির্জা আব্বাস সাহেব তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না, এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানের, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই, ক্লিয়ার নেই। এখানে আমাদের দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের ব্যাপারে। যে উনি জানিয়েছেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন না। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা তার দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই কেবল সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আপনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য, তো সেই ক্ষেত্রে তিনি রিজাইন করেছেন কিনা সংসদ সদস্য পদ থেকে, উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবে। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। আমার প্রশ্ন হচ্ছে যে ইসিবি যতটুকু জানতে পেরেছি তিনি সমাজতন্ত্রের একজন ভোটার, তো এক্ষেত্রে আমাদের যিনি রাষ্ট্রপতি মহোদয় আছেন তিনি কি ভোট দেবেন? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও সংসদ সদস্য, সকল সংসদ সদস্যরা এখানে ভোট দেবেন, কাজে সেই হিসেবে তিনি ভোট দেবেন।
মহাচিফ রহমান মাজার ইসলাম ইসলামের আছে সেটা হচ্ছে বিরোধী দল আজকে একটা অভিযোগ যে এই রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে হতে পারে, কিন্তু সেটি হয় নাই। এটি নিয়ে তারা সরকারের প্রতি অভিযোগ করেছেন যে সরকার তাদের কথা রাখেনি। এক আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছেন যে 70 বছরের বাধ্যবাধকতা আজকে এই বিরোধী নির্বাচন এবং এই নির্বাচনের পরিচালনা করছে নির্বাচন কমিশন, ফলে আপনাদের পক্ষ থেকে 70 বছরের বাধ্যবাধকতা ভেঙে দিয়েছে। আপনারা আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে যা লেখা আছে আমরা সবই মানব। আবার সংবিধান যেদিন পরিবর্তন হবে সেই অনুযায়ী আমরা চলব। সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল করাটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী, তারপর এই নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডিলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন তৈরি হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউল ডিক্লেয়ার হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছে সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছে সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন। এ ব্যাপারে যদি কেউ কিছু কথা বলে সে তার বক্তব্য, এটা শুনে আমাদের কোনো লাভ নেই। জি, আপনি বলছেন যে শপথ গ্রহণের বিষয়ে এখানে আসলে শপথ কে করা গেল, যিনি এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন তিনি নাকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, এক। আর দুই নম্বর হচ্ছে যেমন ইসলাম আলমগীর কি দলীয় পদ এবং যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রিত্ব পদ সেই থেকে পদত্যাগ করছেন কিনা এই বিষয়ে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তরই আগে দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি শপথ পড়াবেন না, স্পিকার তিনি শপথ পড়াবেন। সেই হিসেবে বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনি শপথ পড়াবেন। একদম পরিষ্কার কিনা আপনাদের কাছে? আর দ্বিতীয় প্রশ্ন করলেন কি? এই যে ভাই দ্বিতীয় প্রশ্ন করলেন কি জানো? আচ্ছা, আমি এটা পরিষ্কার বলেছি, মাননীয় রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের যদি হন আমাদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দলীয় মনোনয়ন প্রার্থী এবং তার জোটের মনোনীত প্রার্থী, তিনি যদি নির্বাচিত হন তবে তিনি যখন শপথ নেবেন তখন থেকে অটোমেটিক্যালি তার তিনি পদত্যাগ কোথাও থেকে করেননি, তখন থেকে তার পদত্যাগ এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ হবে এবং ওনার সদস্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ হবে। তিনি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন যেদিন থেকে, তখন মহামান্য রাষ্ট্রপতি। আমাদের মাননীয় হুইপ সাহেব আসছেন, ওনাকে একটু আসতে দেন। জি, আসুন। আচ্ছা, আসুন। আরে ভাই বসো তো। আপনারা কিন্তু ছবি তুলবেন, আমরা সকল সংসদ হুইপ বৃন্দ বসা আছি, সকলের ছবি নিয়েন, যেহেতু আগে একটা কিছু নিয়ে ফেলছেন, সুতরাং আপনি আর একবার ছবি নিয়েন। জি বলুন। জি, আমি সময় দিয়েছি, আপনারা বলেন। আর কোনো প্রশ্ন? এটা দলীয় চেয়ারম্যান মহোদয় তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আর্টিকেল 70 অনুযায়ী সংবিধানের সেখানে যে বিষয়টি আছে সেটি হলোই দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল 70-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এরপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। কেউ যদি আসতে না পারেন, এখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছেন, সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়লো সিরিয়াসলি, কারো হার্ট অ্যাটাক করলো যার পক্ষে সম্ভব না, কেউ স্ট্রোক করলো, এগুলো তো অন্য বিষয়। যে বিষয় থাকুক কেন সেটা সংবিধান অনুযায়ী এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হবে সকল।
ইসলামী আন্দোলনের আরেকজন প্রার্থী আছেন, তিনিও গণমাধ্যমে জানিয়েছিলেন যে তিনি ভোট দিবেন কিনা সিদ্ধান্ত নেয়নি। ভোট না দিলে সেটিতে সংসদে জানাতে পারে, আপনাদের কাছে কোনো জানিয়েছেন কিনা? ইসলামী আন্দোলনের প্রার্থী কে? নাম কি বলেন তো? ওনার নামটা এই মুহূর্তে মনে আসছে না। মানে উনি জানিয়েছিলেন আচ্ছা, ইসলামী আন্দোলন, আমি আপনাকে একটা কথা বলি, দল হলো বিএনপি, এবং বিএনপি দলীয় যারা জোট আছে, দলীয় জোটের পক্ষে আমরা কথা বলছি। আচ্ছা, দলের সিদ্ধান্ত হলো দলের, তারপর জোট অলিউল্লাহ। আচ্ছা, আমি জানি আপনাকে জিজ্ঞেস করছি কার কথা বলতে যাচ্ছে। আচ্ছা, আর সকলের ক্ষেত্রে এটা হলো তার নিজস্ব দল সিদ্ধান্ত নেবে। আর দল যদি মনে করে ভোটটা নেবে, ভোট দিবেন, দিতে পারেন, অমুক পক্ষে ভোট দিবেন, দিতে পারেন, অমুকরে দিবেন, দিতে পারেন। এটা হলো তাদের দলের সিদ্ধান্ত, দলীয় কোনো সিদ্ধান্ত থাকে। আর স্বতন্ত্র প্রার্থীরাও তারা তাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন। সুতরাং আমরা আমাদের দলের কথা বলছি। দল এটার যেহেতু এখানে স্ট্যান্ডিং কমিটি আছে এবং আমাদের দলীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দলীয় চেয়ারম্যান, কাজে এই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কেউ ভোট দিতে না পারলে তার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে, সিদ্ধান্ত নেবে দল। আপনি যারা সদস্য রয়েছে তারা ভোট দিতে পারে নির্বাচনে, সেখানে রাষ্ট্রপতি প্রার্থী হতে হবে সভাপতি, সংসদ সদস্য, তবে কর্মকর্তা এবং সংসদ সদস্য না। ওনার ভোটের বিষয়টা আসলে কিভাবে কি হবে? আরেকটা বিষয় হলো না, কিভাবে কি হবে না, উনি তো ভোট কিভাবে কি হবে না, শুধুমাত্র এমপিরাই ভোট দিতে পারেন, উনি ভোটারই না। আরেকটা বিষয় হলো উপস্থিত থাকার পরেও কেউ যদি ভোট তাদের বিরত থাকে, তাহলে আসলে তার বিষয়ে এটা নিয়ম থাকে। সকলের ক্ষেত্রে আর্টিকেল 70, সংবিধানের আর্টিকেল 70-এর খ। আপনাদের অনেক ধন্যবাদ। জি, ছবি আমাদের সবার নিয়ে। স্বতন্ত্র অর্থ স্বতন্ত্র, সে তো দলের সিদ্ধান্ত না। আচ্ছা, আমার মনে হয় আর প্রশ্ন করার কোনো দরকার নেই। আমি তো পরিষ্কার বলেছি, ভোট দেওয়াটা তার এখতিয়ার। দল বিএনপি যারা করেন তাদের বিএনপি দলীয় সিদ্ধান্ত মেনেই তাদের সিদ্ধান্ত নিতে হবে। জোট যারা আছেন তারা জোটের সিদ্ধান্ত মেনেই তারা করবেন। আবার স্বতন্ত্র প্রার্থীরা তো স্বতন্ত্রই, তারা কোনো দলের না, কোনো জোটের না, তাদের সিদ্ধান্ত তাদের নিজস্ব। নিজস্ব কোনো যদি দল থাকে, দল যদি মনে করে এখানে ভোট দিবে তাহলে দিতে পারে নিশ্চয়ই। এই হলো মোটামুটি সিদ্ধান্ত। আর্টিকেল 70 এখানে সবসময় প্রযোজ্য এই নির্বাচনের জন্য। আমরা তো বিরোধী দলের ভোটও প্রত্যাশা করতেছি না, আমরা ভোট চাইনি, এখানে ভোট হবে। আমাদের যারা মাননীয় সদস্য এখানে আসছেন পাশ করে, তারা মানুষের প্রত্যক্ষ ভোটে পাশ করেছেন, এবং দে আর ভেরি সেন্সিবল, দে আর ভেরি এডুকেটেড, এবং আমি মনে করি তারা অত্যন্ত চৌকস। তারা সিদ্ধান্ত নিয়ে এখানে আসবেন। একটা কথা আপনাদের, যেহেতু অনেক কথা বলেছেন, একটা কথা বলা আপনাদের উচিত। আপনাদের বলা উচিত এই জন্য, আমাদের এই 35 বছর পরেই ভোট হবে, আপনাদের জানার জন্য বলছি। আমরা ভোট কেমন জিনিস, ভোট কেমনি দেয়, ভোট জাদুঘরে গেছিল, জাদুঘর থেকে ফেরত আমরা আনার চেষ্টা করছি। ভোট একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, এবং আমরা এক্সারসাইজটা করব। আমরা মানুষের মনোজগৎ পরিবর্তন করতে চাই, এবং যে কারণে পান্নজন সংসদ দেখে এইখানে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ দিই, কনগ্রাচুলেট করি বিরোধী দলকে, তারা একজন ক্যান্ডিডেট দিয়েছেন। আমরা একক ক্যান্ডিডেট আমরা ম্যানিপুলেট করতে পারতাম, বলতে পারতাম, আমরা বলি নাই। এটা হইলে এই জন্য বলি নাই যে আমরা গণতন্ত্রকে আফল করতে চাই, আমরা একটা স্মুথ ট্রানজিশন দেখতে চাই, আমরা এই গণতন্ত্র বেঁচে থাকুক তা চাই, কারণ গণতান্ত্রিক পরিবেশটা তৈরি হোক সেটা বাংলাদেশে চাই। সেই কারণে কিন্তু এই ভোটটা হচ্ছে। এই ভোটটা আপনাদের নোয়িং ফুলি আপনারা জানেন, বিএনপির লার্জেস্ট পার্টি এবং 2/3 মেজরিটির বেশি আছে বিএনপি ভোট। সঙ্গত কারণে বিএনপি ভোট পাশ করে যাবে। তারপর আমরা এই ভোটটাকে গুরুত্ব দিই কেন? ভোটটাকে গুরুত্ব দিই নেই। গণমানুষের, এই দেশের মানুষ
গণতন্ত্রে বিশ্বাস করে, এবং তিনি এক্সারসাইজ করছেন এই ভোটটাকে, আর তার মনোজগৎ তৈরি করার জন্য এই কাজটা করছি, যাতে ভবিষ্যতে আমরা গণতন্ত্র না হারাই। তার জন্য আপনাদের ধন্যবাদ।